প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে এই যে ভাটাগুলো ভাঙা হচ্ছে কিসের জন্য হচ্ছে, এই শ্রমিকের পেটের কেন লাথি মারা হচ্ছে, এর জবাব চাই আমরা। এইভাবে মানুষ অনেক দুর্ঘটনা ঘটতেছে, অনেক অসুস্থ হয়ে পড়তেছে, কিন্তু কোনোভাবেই যানবাহন, সেনাবাহিনী, এই যে পুলিশ আসছে কিছুই করতে পারতেছে না। কতক্ষণ থাকবে এইভাবে আর পারতেছি না, আমরা অনেকেই অসুস্থ হয়ে পড়ছে, অনেককে নিয়ে যেতে পারতেছে না। আমরা নূরখোলার কোম্পানিতে কাজ করতেছি, নূরখোলা ভেঙে এই 5 তারিখের আগে, 5 তারিখের 10 বছর আগে থেকে আমরা কাজ করি। যেহেতু আমরা ভাটা ভেঙে দেবে, তাহলে ভ্যাট নিল কেন আমাদের কোম্পানির কাছ থেকে? আর ভ্যাট নিয়ে ভাঙবে, প্রথমতে ভাঙিনি কেন? এখন আমাদের শেষ সিজনে এসে আমাদের ভাটা ভেঙে দিতেছে, আমরা কি খাবো, কনে যাবো? আমাদের কাছে একটা টাকাও নাই যে আমরা তাইতে রুটি গুলা কিনে খাবো, সেরকম পর্যায়েও রাখিনি। হঠাৎ যে ম্যাজিস্ট্রেট গিয়ে আমাদের ভাটা ভেঙে দিতেছে, কাজ বন্ধ করতেছে, আমরা কই যাবো? আমাদের এই ইট ভাটা বন্ধ করে দিচ্ছে, আমরা 300-350 লিবার কাজ করি এই ইট ভাটা ভেঙে দিচ্ছে, তাই আমরা আজকে কর্মসূচি পালন করেছি। আমাদের এই একটা মানুষ পিছে 300 পরিবার চলে। আমরা এখানে রাজনীতি করতে আসিনি, এখানে আমরা হরতাল মিছিল মিটিং করতে আসিনি, আমলিগ বিএমপি করতে আসিনি। আমরা শ্রমিকের দাবি নিয়ে এসেছি, আমাদের দাবি মানা লাগবে। 5 তারিখের পর আমরা একটা মানুষ 10 বছর করে ভাটা করতেছে, কোনোদিন কোনো বাধা আসেনি, এই নিয়ে আমাদের সংসার জীবন চলে, আমরা এই কাজ করেই খাই। এই 5 তারিখের পরে প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে এই যে ভাটাগুলো ভাঙা হচ্ছে কিসের জন্য হচ্ছে, এই শ্রমিকের পেটের কেন লাথি মারা হচ্ছে, এর জবাব চাই আমরা।